নমস্কার বন্ধুরা, তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এবার সদ্য অনুষ্ঠিত হওয়া, যেটা তোমাদের 31 তারিখে হয়ে গেল। 31শে আগস্ট পিএসসি মিসলেনিয়াস, সেই পিএসসি মিসলেনিয়াসের যে মেন এক্সাম কন্ডাক্ট হলো, সেই মেন এক্সামে যে প্রশ্নপত্রের যে লেভেল বা প্রশ্নপত্র, সত্যি বলতে মেন এক্সামের কোশ্চেনপত্র অনেকটা স্ট্যান্ডার্ড বা হার্ডই এসেছিলো। পিএসসি মিসলেনিয়াসের যে প্রিলিটা যে কোশ্চেনপত্র সেটা কিন্তু অনেকটা ইজি টাইপে এসেছিলো, অনেকটা ইজি টাইপে, ঠিক আছে। কিন্তু মেনের যে প্রশ্নপত্র সেটা কিন্তু অনেকটাই হার্ড এসেছিলো, ঠিক আছে। এটা একদম রিভিউ অনেকজনের পর, কারণ আমি তোমাদের গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে কেমন কি হয়েছে না হয়েছে প্রশ্নপত্র সমস্ত কিছু। তারপর থেকে অনেক রকম মেসেজ কল এসেছিলো, তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে যে এটার মেনলি কাট অফ কত যেতে পারে, পিএসসি ক্লার্কশিপের কাট অফ কত যেতে পারে এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে, মেনলি এই নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো এই আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো। আশা করছি একটু হলে উপকার আসবে এবং কাট অফ নিয়ে রিগার্ডিং আমি ভিডিও তোমাদের দেখাবো এবং মেন্সের কোশ্চেনপত্র গতকাল রাত্রের ভিডিওতে তোমাদের আলোচনা করেছি। যদি কোশ্চেনপত্র চাও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। চ্যানেল ছোটো বড় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি। আবার তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো, কারণ ওখানে আপডেট কিন্তু এবার প্রতিনিয়ত তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাদের প্রথম জানিয়ে রাখছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এবং কাট অফ কত যেতে পারে সেই নিয়ে একটা বিস্তারিত ডিটেলস আলোচনা করা যাক, যাতে কিন্তু তোমাদের সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। তো এবার যেটা বিস্তারিত আলোচনা সেটা হচ্ছে প্রসঙ্গ মিসলেনিয়াস মেন, ঠিক আছে। কাট অফ নিয়ে আজকের ভিডিও থাকছে। কি বলা হয়েছে দেখো, সদ্য মিসলেনিয়াস মেন পরীক্ষা সংগঠিত হয়েছে। খুব নিখুঁতভাবে যদি বিচার করা হয় কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসবে। প্রথম যে তথ্য উঠে আসবে সেটা হচ্ছে প্রশ্নপত্র মানের যে একটা কাঠিন্য ছিল বা একটা বলতে পারো অন্যান্য থেকে এবার প্রশ্নপত্রের যে মেন এক্সামের তুলনায় সেটা প্রশ্নপত্র কিন্তু অনেকটা কঠিন এসেছে। দ্বিতীয়ত আগের বছর থেকে প্রায় দ্বিগুণ ভ্যাকেন্সি, ঠিক আছে, প্রায় 780খানা থেকে 800 বা 1000-এর কাছাকাছি ভ্যাকেন্সি। তৃতীয়ত সময়সীমা কম ছিল প্রি রেজাল্ট এবং মেনের মাঝে, কিন্তু গ্যাপটা কিন্তু যথেষ্ট কম এবং একটা ভালো দিক। এবার বিস্তারিত আসা যাক, সেটা হচ্ছে দেখো, এবং যদি চুলছাড়া বিস্তারিত আলোচনা করি, যে ইংলিশে আলোচনা করতে গেলে অনেক কিছু উঠে আসে, কিছু তুলনা আসে, সেটা শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে। দেখো যেটা ব্যাপার সেটা হচ্ছে অন্য বছরগুলোতে যেরকম কমন পাবার মতো বা মুখস্থ লিখে দেওয়ার মতো টপিক রিপোর্ট লিখে দেওয়া হয় সেটা কিন্তু এবার ছিল না। গতকাল রাতে যখন ভিডিও আপলোড করেছিলাম তোমাদের এক্সাক্ট এই পয়েন্টে বলেছিলাম যে অন্যান্য বছর যখন আমরা কমন পাই এবং মুখস্থ করে লিখে দিই, সেই টপিকগুলো কিন্তু এবার পাই না। নিজে থেকে ভালো ক্ষমতা থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট গো ফরওয়ার্ড এবং তুমি ভালো মার্কস কিন্তু করতে পারবে না। প্রেসি রাইটিং বেশিরভাগ জনই বুঝে উঠতে পারেনি বা করতে পারেনি, অন্তত সেরকম অনেকেই জানিয়েছে, ঠিক আছে। প্রেসির যে ব্যাপারটা জানাগোনা যে ব্যাপারগুলো ছিল সেটা কিন্তু অনেকেই বুঝতে পারেনি এবং এই ব্যাপারটা সত্য। ট্রান্সলেশনগুলো যথেষ্ট গুণমানের থেকে কঠিনের দিকেই ছিল, যেগুলো অনেকের কিন্তু অনেকটা সময় লেগেছে। ট্রান্সলেশন যে নর্মাল ট্রান্সলেশন আমরা করি, সে নর্মাল ট্রান্সলেশনের ব্যাপারটা কিন্তু থাকেনি। এবার ট্রান্সলেশন যদি তুমি নিজের ইংলিশের প্রতি দক্ষতা না থাকে তবে কিন্তু তুমি নামে আসতে পারবে না, কিন্তু অনেক বোম্বাস্টিং ওয়ার্ড কিন্তু ওখানে ছিল, ঠিক আছে। আর একটা ব্যাপার যে গ্রামার যেখানে সবাই নাম্বার তুলে অন্যান্য বছর তুলনায় নির্বিধায় বলা যায় কঠিন, এবং যতদিন যাবে তত ভুলের সংখ্যা কিন্তু বাড়বে, কারণ যেহেতু এটা ভুলের সংখ্যা তো বাড়বে, যত দিন যাবে ভুলের সংখ্যা অবভিয়াসলি বাড়বে। এবার ওটা হলে তোমাদের বাংলা পেপার 1। পেপার 2 এর কথা যদি আমি বলি, এটা বলার কোনো দাবি রাখে না যে বাংলা সারমর্ম যথেষ্ট মাঝারি থেকে কঠিন ছিল। যে সারমর্মটা ছিল, সারসংক্ষেপটি নিয়ে সারমর্ম যে আমাদের একটা লিখতে হতো, ঠিক আছে, এটা যথেষ্ট জটিল ছিল যদি ভালো করে লক্ষ্য করো। প্রতিবেদন লেখার সময় যথেষ্ট দক্ষতা দরকার, মুখস্থ বিদ্যার কোনো কাজ কিন্তু ছিল না, কারণ আমাদের তো জানা টপিক ছিল না। যদি অজানা টপিক থাকে সেক্ষেত্রে আমরা কিছুই করতে পারবো না। 3 নম্বর হচ্ছে বঙ্গানুবাদগুলো মোটের উপর ঠিকঠাকই ছিল, যদিও দক্ষতা প্রদর্শন সব জায়গায় কিন্তু ঠিক নয়। আর 4 নম্বর যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, ঔষধি বানান হোক বা রজ্জু খুঁজলে এমন কিছু আরও পাওয়া যাবে যেগুলো জানা জিনিস ভুল হয়ে যাওয়ার কিন্তু জায়গা আছে। এবার এটা হচ্ছে বাংলা ব্যাকরণের ব্যাপারটা। জেনারেল স্টাডি যদি আমি বলি, সেখানে দেখো কালকে আলোচনা করেছিলাম, আজকে বিস্তারিত একটু আলোচনা করছি, ঠিক আছে। যে পশ্চিমবঙ্গের বুকে যে ইনস্টিটিউট ইউটিউব সুযোগের পড়াশোনা করিয়েছে বা নোটপত্র নিয়ে পড়াশোনা করাচ্ছে, তার কাছে কিন্তু প্রশ্ন আসেনি, এটা বলাই যায়। অবশ্য কাট অফের উপর প্রভাব ফেলবে, কাট অফ অবশ্যই প্রভাব ফেলবে, কারণ জেনারেল স্টাডি যে ইনস্টিটিউটগুলো পড়িয়েছে সেই ধরনের কিন্তু কমন কিন্তু আসেনি, একটু অন্যরকম। 2 নম্বরে প্রশ্নগুলো নিয়ে বোঝার কিছু নেই, 30+ আশা করি কি সবাই স্বীকার করবে খুব ভালো করে, ভালো যারা পাবে, ঠিক আছে। অ্যারিথমেটিকের ব্যাপারটা কি দেখো, অ্যারিথমেটিকের পার্টটা একটু যদি আমি দেখি, সেটা হচ্ছে দেখো যারা খুব ভালোভাবে
তারা অবশ্যই ভালো নাম্বার পাবে। তবে একটা কথা অস্বীকার উপায় নেই, মাত্র দুটো চ্যাপ্টার দীর্ঘ অঙ্ক, মানে একটা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড, যেখান থেকে 12টা অঙ্ক অনেকের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছে, অল্প বিস্তর যা মার্কস অভাব আসবে। বেশিরভাগ অঙ্কই দেখলাম যে তোমাদের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটোর উপর ভিত্তি করে যেন আর কোনো চ্যাপ্টার তারা খুঁজে পায়নি। ঠিক আছে, সুতরাং একটা জিনিস পরিষ্কার, বিগত বছরগুলোর তুলনায় এবারে প্রশ্নপত্রের যে কাঠিন্যতা বা স্ট্যান্ডার্ড রেখেছে তা কিন্তু বলাই বাহুল্য, এটা কিন্তু প্রথম থেকেই বলে আসছি। এই দেখো, এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই পরীক্ষায় লিখিত ফল যখন প্রকাশিত হয়, ইন্টারভিউ হবে, ততদিনে এমন অনেক ক্যান্ডিডেট থাকবে যারা কেউ WBCS 2022-এ WBCS, 2023-এ এবি পুলিশ, SLST, রেল, CGL হয়তো প্রাইমারি পেয়ে যাবে, এবং তারা কিন্তু পিটি অংশগ্রহণ না করলে ফাইনাল কাটও অনেকটাই কমবে যখন ভেরিফিকেশান হবে। খুব ভালোভাবে মিলানোর পর হয়তো এমন অনেক ছোটোখাটো ভুল পড়ে যেগুলো হয়তো আমাদের কেউ ভাবিনি, এটা কিন্তু হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, অনেকগুলো ব্যাপার থাকে, ভাগ্য সব থেকে বড়ো ব্যাপার, ফরচুন বা ফেট হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। খাতা দেখার ক্ষেত্রে কোনো রকম উলটপালট না হয়, পরীক্ষার হলে সিচুয়েশনের কথা ভুলে গেলে কিন্তু হবে না। যে জিনিসগুলো অনেকের কাছে সহজ মনে হয় সেটা নির্দিষ্ট সময় যখন করতে হবে তখন কিন্তু অনেকেই ভুল হয়ে গেছে। অতএব এবার আসা যাক কাট অফের সমালোচনায়। গতবারে যদি কাট অফ আমরা আলোচনা করি, লিখিত 248, ফাইনাল 366। ঠিক আছে, ভ্যাকেন্সি ছিল 482 মতো, কিন্তু এইটা হচ্ছে ভ্যাকেন্সি রেঞ্জ ছিল। লিখিত 248, ফাইনাল 376, ভ্যাকেন্সি হচ্ছে 482 মতো। এবারের ভ্যাকেন্সি এবং প্রশ্নপত্রের দেখে সব কিছু দেখে কিন্তু বলা যায় যে এটা কিন্তু ফাইনাল। সেটা হচ্ছে লিখিত 60 নাম্বার, ইংলিশ বাংলা 80 নাম্বার, GS 40 নাম্বার এবং ম্যাথ হচ্ছে তোমার 40 নাম্বার। সব থেকে যেটি বড় সেটা হচ্ছে 220 নাম্বার আনুমানিক, কিন্তু ফাইনাল যে রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে 305 থেকে 310-এর মধ্য দিয়ে। ঠিক আছে, ইওর ফেভারিট চ্যানেল স্টাডি নলেজ একাডেমির পক্ষ থেকে কিন্তু এটা আপডেট প্রোভাইড করা হলো। জানি না এটা আদৌ হবে কিনা, তবে ফাইনাল যে রেঞ্জ সেটা হচ্ছে 305 থেকে 310, এই রেঞ্জের আশেপাশেই কিন্তু ঘোরাফেরা করবে। ঠিক আছে, এবার আসি PSC ক্লার্কশিপের রেজাল্ট। PSC ক্লার্কশিপের রেজাল্ট খুব শীঘ্রই আসছে, তোমরা জানো। রেজাল্ট প্রায় খাতা দেখা কমপ্লিট, সেপ্টেম্বরের সেকেন্ড উইকের আগে আসছে। সেখানেও কিন্তু মেন এক্সামে এবার কিন্তু খেলা হবে। তো যে কাট অফ আগেও আলোচনা করেছিলাম সেই কাট অফই থাকছে, কারণ ভ্যাকেন্সি এবার যথেষ্ট বেশি থাকছে। তোমাদের বাকি কিছু জানার থাকলে কমেন্টে জানিও, চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা। উইজ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।